5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে অভূতপূর্ব গণবিক্ষোভের মুখে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের হেভিওয়েট সব নেতারা। আত্মগোপনে যাবার পর এসব হেভিওয়েট নেতাদের কাউকেই গণমাধ্যমে দেখা না গেলেও সম্প্রতি ভারতের এক গণমাধ্যমে হঠাৎই দেখা যায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে, যেখানে আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী এই নেতা কথা বলেন 5 আগস্ট এবং আগস্ট পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে। এই সাক্ষাৎকারটি প্রকাশের পরপরই নাজমুস সাকিবের সাথে আরও একটি কথোপকথন ভাইরাল হয় গণমাধ্যমে। 11 মিনিটের এই কথোপকথনে নাজমুস সাকিবকে পক্ষপাত দুষ্ট বলেও মন্তব্য করেন তিনি। দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না? এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না। এটাই স্বাভাবিক। না, আমি কোনো দলেরই সমর্থক না। আমি যখন না, আমি কখনোই বায়াস না। ইউ আর বায়াস অ্যাজ এ জার্নালিস্ট, তখন আপনি ঢালাও অভিযোগ। আচ্ছা, সাংবাদিক বলতে আপনারা কি? সাংবাদিক বলতে মানে কারা বায়াস ছিল না? আপনি প্রশ্ন করছেন, তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি প্রকাশ ঘটাচ্ছে। আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে সেটা প্রকাশ ঘটাচ্ছে। প্রশ্ন এইভাবে করে না। একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকম হয়। আচ্ছা, শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই, তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না? আমরা যাই করব দেশে গিয়ে করব। সাক্ষাৎকারে ওবায়দুল কাদের তার দেশ ত্যাগ এবং জনতার হাতে ধরা পড়ার পরেও বেঁচে যাবার বিষয়টি ব্যাখ্যা করেন। এই যে বলা হচ্ছে যে আপনি 5 আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল, তারপরে মানে ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান। বাড়ি অ্যাটাক করছে তখন, এছাড়া উপায় কি ছিল? তো আপনি কি তাহলে বলতে চান যে মানে ছাত্ররা কি তাহলে আপনাকে রক্ষা করেছে? হ্যাঁ, এটাও তো ঠিক। কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি, তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে, মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা। ওরা বলছে আপনার উপর রাগ ছিল, কিন্তু আপনার সামনে এসে আমাদের আর পানি হয়ে গেছে। এই কথোপকথনে নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের। 18 সালে একটা রাতের ভোটের নির্বাচন করলেন, 2024 একটা ডামি নির্বাচন করলেন। তো এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন, আপনি কি মনে করেন না যে এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল? আলোচনার অপেক্ষা রাখে, সেগুলো চর্চা করার বিষয় আছে। আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে। দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয়। আমাদের দেশে অপোজিশনের যে চেহারা, সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগ্যালি করতে হয়। ভারতে অবস্থান করা শেখ হাসিনার দেশত্যাগ এবং দেশে প্রত্যাবর্তনের বিষয়েও কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেশিরভাগ লোক শেখ হাসিনা আবার আসে এবং শেখ হাসিনাকে আমরা চাই, এই কথা আজকে মানুষের মুখে। ইলেকশনটা হলে বুঝবে না, কিন্তু এটা তো আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি সেটা বলছেন। মানুষ শেখ হাসিনাকে বলবে, কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা যদি সত্যি মানে ওই সিচুয়েশন থাকতেন, দেশে থাকতেন, ওনাকে তো দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না? আমি এটা মনে করি না। তখন তার বেঁচে প্রয়োজন ছিল, কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে। আচ্ছা, বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেননি, উনি তো আপোষ করেননি, উনি তো দেশেই থেকেছেন, তাকে চিকিৎসাও করতে দেননি। হ্যাঁ, কিন্তু উনি তো আপনাদের সাথে কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন। তো তিনি তো কম্প্রোমাইজ করেননি, কিন্তু আপনাদের নেতৃত্ব কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন। কম্প্রোমাইজ করে যায়, তাকে বাঁচার দরকার ছিল, সেই জন্য চলে আসছে। কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসনভারে ছিলেন তখন আপনারা এমন সবকিছু? বাংলাদেশে অপিনিয়ন পোল নেই। পূর্বে ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারটির মতো নতুন এই সাক্ষাৎকারটিও আলোচনার জন্ম দেয় বাংলাদেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।